আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনলাইন অ্যাগ্রো কোম্পানি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের যে ভাইটি মেশিন সম্পর্কে আমাদের জানাবে, ভাইটির পরিচয়টি আগে জেনে নিই। ভাই, আপনার নাম? জি, আমার নাম মোহাম্মদ শাহুল ইসলাম, অনলাইন অ্যাগ্রোভেটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহুল ইসলাম। জি, আজকে আমরা কোন মেশিনগুলো সম্পর্কে জানবো? আজকে আমরা যে মেশিনের কথা বলবো এটি হচ্ছে একটি পাওয়ার টিলার। আজকে আমরা অসংখ্য আইটেমের পাওয়ার টিলার নিয়ে আপনাদের মাঝে আমরা কথা বলবো। তো সবার আগে যে পাওয়ার টিলারটি আমি দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে ছোট পাওয়ার টিলার, 52 সিসি, টু স্টক ইঞ্জিন, 52 সিসি। এটাতে মোট 16টা ফাল থাকবে। এই পাওয়ার টিলার দিয়ে যে কোনো জায়গায় নার্সারি, বাগান বা যে কোনো সবজি ক্ষেত, যে কোনো জায়গায় নিড়ানি দেওয়া সম্ভব এই মেশিন দিয়ে। এটা চাইলেই যে কোনো জায়গায় একজন মানুষ নিয়ে যেতে পারবে, উঠে নিয়ে যেতে পারবে, বা চাইলে চাক্কা আছে, চাক্কা দিয়ে সামনের দিকে ঠেলে নিতে পারবে। সেক্ষেত্রে এই মেশিনটি খুবই একটি সবজি ক্ষেতের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ মেশিন। যেটা হচ্ছে যে কোনো সবজি ক্ষেতে নিড়ানি যে আগাছা থাকে ওগুলো, হ্যাঁ, যে কোনো সবজি ক্ষেতের আগাছা এটাতে তুলতে পারবে। এবং তারপরে যে মেশিনটা আছে এটা হলো একটি 63 সিসি 4 স্ট্রোক ইঞ্জিন। এইটাতেও মোট 16টা ফাল থাকবে, তবে ফালগুলো খুবই শক্তিশালী এবং মজবুত একটি ফাল। এই মেশিন দিয়ে চাইলে খুব সহজেই নার্সারি, বাগান, ড্রাগন বাগান বা যে কোনো ধরনের বাগান হতে পারে, বা সবজি ক্ষেত, যে কোনো শুকনো জমি চাষের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মেশিন। এগুলো কোন তেল দিয়ে চালাতে হয়? এই মেশিনটা অকটেন বা পেট্রোল যে কোনো তেল দিয়ে চলবে, এবং এই মেশিনটি অরিজিনাল চায়না থেকে আমদানিকৃত। এই মেশিন দিয়ে চালিয়ে যে কোনো জমি চাষ করে, শক্ত জমি, নরম জমি চাষ করে বা হালকা কাদা জমি চাষ করে যে কোনো ফসল উৎপন্ন করার জন্য জমি চাষের উপযোগী করা সম্ভব। যেটা চালু করার নিয়মটা কি? হ্যাঁ, এই মেশিনটা চাইলে খুব সহজেই স্টার্ট করা যায়। এখানে একটি সুইচ আছে, এখানে একটা সুইচ আছে অন অফের। সবার আগে অন রাখতে হবে। এখানে অন রাখার পর হচ্ছে যে এখানে একটা স্টার্টার কিক বাটি আছে, যা টান দিয়ে স্টার্ট দিতে হবে। একটা টান দিলেই স্টার্ট হয়ে যাবে। এখানে তেল দিতে হবে এবং মোবিল সাইডে দিতে হবে, মানে এটা 4 স্ট্রোক ইঞ্জিন। মোবিল এবং তেলের চেম্বার আলাদা। এটাতে স্টার্ট দেওয়ার জন্য কোনো কষ্ট বা অসুবিধার কোনো কিছুই নেই, একদম ইজি একটা মেশিন। এটা ফাল হচ্ছে, হ্যাঁ, 16টা ফাল থাকে এবং ফালগুলো খুবই শক্তিশালী এবং মজবুত একটি ফাল। যে এই দুটো আছে মেশিনটাও সেম মেশিন, তাই আর এই মেশিনটা নিয়ে আপনাদের মাঝে আমি কোনো কিছু বলবো না। এবং পরে যে মেশিনটা আছে টিয়া কালার যে মেশিনটা, এটা হলো একটা খুবই গুরুত্বপূর্ণ মেশিন, নতুন একটি মেশিন। সবচেয়ে ছোটদের ভিতরে, মিনিটের ভিতরে এটাই লাস্ট। এরপরে আর কোনো মেশিন আসেনি 16 ফালের। এটা আছে 120 সিসি 4 স্ট্রোক একটা ইঞ্জিন, তেলের চেম্বার আলাদা, মোবিলের চেম্বার আলাদা। এটা খুবই একটা শক্তিশালী ইঞ্জিন। এই ইঞ্জিন দিয়ে চাইলেই খুব সহজেই পাহাড় হোক, শক্ত মাটি, নরম মাটি, যে কোনো জায়গায় চাষ করতে করার জন্য সম্ভব। যারা হচ্ছে নিজেরা চাষ করতে চায়, একাই নিজের কাজ নিজে, হ্যাঁ, কেউ নিজের কাজ নিজে করতে চাইলে খুবই এই মেশিনটা একটা গুরুত্বপূর্ণ মেশিন। যে কোনো জায়গায় চাষ করতে পারবে নিজেই, লেবারের জন্য কোথাও যাইতে হবে না, বা অন্যের গাড়ির জন্য অপেক্ষা করতে হবে না বা সময় দিতে হবে না। আচ্ছা, এই চাকাগুলো কি চাইলে খুলে রাখা যাবে? হ্যাঁ, চাইলে এই চাক্কা খুলে রাখা যাবে। চাক্কা খুলে আবার পিছনে একটা লাঙ্গল সেট করে আলু তোলা যাবে, আলুর কাজ করা যাবে বা ড্রেনের কাজ করা যাবে। এটা মাল্টি ফাংশন সিস্টেম। এটা দিয়ে একটা দিয়ে অনেক কিছু কাজ করা যায় এই মেশিন দিয়ে। হেড, বিভিন্ন রকম হেড চেঞ্জ করে বিভিন্ন রকম কাজ করা যায়, নিড়ানি থেকে শুরু করে, চাষ থেকে শুরু করে, যে কোনো জায়গায় ফসলের জন্য মাটি নরম করা সম্ভব। যে এটা হচ্ছে আপনারা কি কি ফ্রি দিচ্ছেন এটার সাথে, একসাথে কি কি কাজ করে? হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, এই মেশিনের সাথে আমরা এক্সট্রা কিছু পার্টস দেবো। সেটা হচ্ছে আমরা 5টা পার্টস দেবো। একটা আছে লাঙ্গল দিব আলু তোলার জন্য বা ড্রেনের কাজ করার জন্য, সহজেই ড্রেন করতে পারবেন বা আলু তুলতে পারবেন। এবং আলাদাভাবে দুটো ওয়েডার হেড দিব, যেটা দিয়ে আপনার নিড়ানির কাজ করা যাবে, হচ্ছে নিড়ানি বা আগাছা তোলা যাবে। এবং মেশিনের সাথে 16টা ফাল থাকবে এবং এক্সট্রা আর দুটো আমরা ফাল দেবো, মোট 5টা এক্সট্রা দেবো আমরা। জি, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মেশিন আছে, অনেক ধরনের পার্টির আছে। আমি সমস্ত পার্টিলা নিয়ে আজকে আপনাদের মধ্যে কথা বলবো। এইখানে যে পার্টিলারটা আছে এটা হলো একটা 7 হর্স পাওয়ার পার্টিলার, পেট্রোল চালিত। এখানে মোট আপনার 24টা ফাল থাকবে এবং 2টা চাক্কা থাকবে। চাকা খুলে ফাল ব্যবহার করতে হবে, ফাল সেট করতে হবে। এবং এই মেশিনটা খুবই সুন্দর একটা চমৎকার সিস্টেম, আপনারা দেখলেই বুঝবেন। ঘোরাঘুরির জন্য খুবই একটা সহজ বিষয়।
এগুলো হচ্ছে ব্রেকার, যে এখানে জায়গা থেকে যে কোনো জায়গায় ঘোরানো সম্ভব এবং সুবিধা মতো নিচে নেওয়া যাবে, উপরে নেওয়া যাবে, যে যার মতো সুবিধা মতো নিতে পারবে খুব সহজেই। যে এটা চাইলে ঠেলে নিতে পারবে। এখানে গিয়ার আছে মোট 3টে গিয়ার আছে, একটা নিউট্রাল গিয়ার, একটা ফার্স্ট গিয়ার, একটা সেকেন্ড গিয়ার। যে কোনো জায়গায় গিয়ার চেঞ্জ করে নেওয়া যাবে। এটা ঘন্টায় কতটুকু তেল লাগে বা কতটুকু জমি পরিমাণ চাষ করতে পারে? হচ্ছে যে 1 লিটার তেল দিয়ে আপনার প্রায় 2 ঘন্টার বেশি চলবে, 2.5 ঘন্টার মতো চলবে। জি। এবং পাশে যে একটা পাওয়ার টিলার আছে, এটা তো খুবই একটা ভালো মেশিন। এটা আছে গার্ডেন টিলার বলে যেটা। এটা হচ্ছে আপনার ফাল থাকবে মোট 12টা ফাল থাকবে সামনে, পিছনে চাক্কা থাকবে, চাক্কা খুলতে হবে না। এখানে চাক্কা থাকবে, এখানে সামনে 2টা ফাল থাকবে পিছনে। এটার জন্য চাক্কা খুলতে হবে না, যে কোনো জায়গায় চাষ করা যাবে, যে কোনো গার্ডেনে সহজেই এটা দিয়ে চাষ করা সম্ভব। জি। পরবর্তীতে এই মেশিনটাও পেট্রোল দিয়ে চলবে। এবং পরে যে মেশিনটা আছে, এটা একটা 7 ঘোড়া ইঞ্জিন, 7 হর্স পাওয়ার। এইটাতে মোট 32টা ফাল থাকবে এবং এখানে গিয়ার আছে। দেখেন এখানে গিয়ার আছে, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, নিউট্রাল গিয়ার আছে, অ্যাক্সিলারেটর আছে, ক্লাচ আছে, সবকিছুই আছে এখানে। এবং এইখানে একটি অন অফের জন্য সুইচ আছে, যা চাইলে খুব সহজেই মেশিনটি অফ করা যাবে এবং অন করা যাবে। এবং চাক্কা আছে 2টা, চাক্কা খুলে অবশ্যই ফাল সেট করতে হবে। এই মেশিন দিয়ে যে কোনো জায়গায় চাষ করা সম্ভব, কারণ এখানে মোট 32টা ফাল আছে। সেই ক্ষেত্রে অবশ্যই 32টা ফাল আপনার যখন একটা সোজা জায়গা দিয়ে যাবে, আপনার 4 ফিট জায়গা একদম চাষ করে দিয়ে চলে যাবে। পাশে যে মেশিনটা আছে, এটি হলো একটি 7.5 হর্স পাওয়ার মেশিন, পেট্রোল চালিত। এই মেশিনটি খুবই একটি গুরুত্বপূর্ণ মেশিন, নতুন আছে এটা মার্কেটে। এটা আপনার 32টা ফাল থাকবে এবং 2টা চাক্কা ফাল থাকবে। আগের গুলো ছিল পেট্রোলের, এটা হচ্ছে ডিজেল ছিল। আপনাদের আগে আছে যে একটা ডিজেল দেখাইছি, তার পাশাপাশি এটা আমরা নতুন নিয়ে যাচ্ছি 10 ঘোড়া। এটা নতুন মার্কেটে নিয়ে আসছি আমরা প্রথম, আর কেউ আনে নাই, বাংলাদেশ চ্যালেঞ্জ। এই মেশিনটা 40টা ফাল থাকবে, 40টা ফাল দিয়ে আপনার 40টা ফাল থাকবে একসাথে। আপনার দেখা গেল 5 ফিট দূরত্ব আপনার চাষ হবে একসাথেই। খুবই শক্তিশালী ইঞ্জিন। এটা পাহাড় হোক, পর্বত হোক, আপনার কাদা শুকনা যে কোনো জায়গায় চাষ করা সম্ভব। জি। অনেকে যে আছে মেশিন নিয়ে হচ্ছে অন্যের জমিগুলো দিয়ে কাজ করে বা ইনকাম চাষ করে। করা সম্ভব, নিজের জমি চাষ করা সম্ভব। তাইলে খুব সহজে একজন মানুষ নিজের জমি চাষ করতে পারবে, পাশাপাশি অন্য জমি চাষ করতে পারবে। আচ্ছা। এরপরে যে এই মেশিনটা পাশে যেটা আছে, এটাও হচ্ছে আপনার 10 হর্স পাওয়ারের ইঞ্জিন। এটা একটু আগের আইটেম, ওল্ড আইটেম। এটা অনেক আগে আছে, সেক্ষেত্রে অনেক ভালো। এটা 10 ঘোড়া আপনার ডিজেল চালিত, 40টা ফাল থাকে এবং খুবই শক্তিশালী। এই মেশিন চাষ করার জন্য পুরো মানুষ আপনার ধরতে হবে না, স্টার্ট দেওয়ার পর ছেড়ে দিলে অটো চলে যাবে সোজা। জাস্ট ব্রেকের জন্য আপনার লোকটারে লাগবে। জি। তারপরে এটা ইউজ করবে যে তার বেশি একটা কষ্ট হবে না, শারীরিক কষ্ট। স্টার্ট দেওয়ার পর ছেড়ে দিলে পরিশ্রম লাগবে, সোজা চলে যাবে। 40টা ফাল থাকবে, সেক্ষেত্রে সোজা চলে যাবে। জাস্ট ঘোরার সময় মানুষটার ধরতে হবে। এছাড়া এটা কি পেট্রোল নাকি ডিজেল দিয়ে চলবে এবং তার পাশাপাশি একটা সেলফ আছে, ব্যাটারি আছে, যা আপনার সেলফের মাধ্যমে স্টার্ট দেওয়া সম্ভব। সুইচ চাপ দিলে স্টার্ট হয়ে যাবে। আচ্ছা। এটা চাইলে কি লাইট সিস্টেম করা যাবে? লাইট অবশ্যই লাইট সিস্টেম করতে পারবে, মডিফাই করতে পারবে, যেহেতু ব্যাটারি আছে সেক্ষেত্রে অবশ্যই লাইট সিস্টেম করতে পারবে। জি। আচ্ছা। এরপরে আমরা যে এই মেশিনটা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে কিছু বলুন। এই মেশিনটা যেটা, এটা হলো এটা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ইঞ্জিন। এটা হচ্ছে 4 হুইল 10 ঘোড়া 4 হুইল ইঞ্জিন। এটাতে আপনার মোট 18টা ফাল থাকবে সামনে এবং সাপোর্টের জন্য 2টা চাক্কা থাকবে, সিঙ্গেল চাক্কা, এবং পিছনে থাকবে 2টা রিং চাক্কা থাকবে, যা পিছনে মাটিটা নরম করে দিবে এবং সামনে চাষ করে দিবে। এই ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর ছেড়ে দিলে অটো সামনের দিকে চলে যাবে। এই ইঞ্জিনটা হলো স্টার্ট দিতে হবে, টান দিয়ে স্টার্ট দিতে হবে। এখানে টান দিলে স্টার্ট হয়ে যাবে। তারপর এখানে আপনার ক্লাচ আছে, ব্রেক আছে, অ্যাক্সিলারেটর আছে, সবকিছুই আছে। ইঞ্জিনটা খুবই একটু শক্তিশালী, বেশি শক্তি দেয়। জি। আমরা অনেকগুলো এখানে মেশিন দেখতে পাচ্ছি। তো কাস্টমাররা যদি পছন্দ হয় এগুলো কিভাবে অর্ডার করবে বা আপনাদের অফিস কোথায় আছে? আমাদের এই মেশিনটি অর্ডার করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো প্রতিনিধির সাথে কথা বলে অর্ডারটি কনফার্ম করতে পারবেন। এবং কেউ যদি আমাদের অফিসে আসতে চান, যে কেউ যদি বলে যে ভাই আমরা তো ঢাকার ভিতরে থাকি বা ঢাকার আশেপাশের জেলায় থাকি,
সেক্ষেত্রে অবশ্যই আমাদের অফিস আসতে পারবেন। সবার আগে ঢাকা এয়ারপোর্ট আসতে হবে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ওইখানে নামার পর হচ্ছে পূর্ব দিকে আসতে হবে, রেল লাইন পার হয়ে সোজা আশকোনা রোডে মধ্যপাড়া বৈশাখীর মোড়, দক্ষিণখান ঢাকা। জি, এছাড়া অন্য কোথাও আপনাদের অফিস আছে? এছাড়াও আমাদের আরেকটি প্রতিষ্ঠান রয়েছে উত্তরবঙ্গের মানুষের জন্য আমরা ওইদিকে দিয়ে রাখছি, যেন সহজে কেউ আসতে পারে। সেই প্রতিষ্ঠান হলো আমাদের বগুড়ায়। ঢাকায় আসতে গেলে দেখা গেল পঞ্চগড় থেকে ঢাকায় আসতে সময় লাগে 12-14 ঘন্টা। তো সেক্ষেত্রে বগুড়ায় আসতে পারবে খুব সহজে, 4-5 ঘন্টায় আসতে পারবে, 3-4 ঘন্টায়। সেজন্য আমরা বগুড়া একটি শাখা খুলে রাখছি। ওইখান থেকে আপনারা আসতে পারবেন, দিনাজপুর, রংপুর হোক, বগুড়া নন বগুড়ায় আসতে পারবেন, রাজশাহী, চাপাই বা যে কোনো জায়গা থেকে আসতে পারবেন। আচ্ছা, কেউ যদি অনলাইনে অর্ডার করতে চায় সেক্ষেত্রে কি সিস্টেমটা আপনাদের? অনলাইনে অর্ডার করতে চাইলে অবশ্যই সবার আগে আমাদের হচ্ছে যে অ্যাডভান্স করতে হবে সবার আগে, এবং অ্যাডভান্স করার পর আমরা হচ্ছে এই মেশিনটি ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে জেলা পর্যায়ে, সদর পর্যায়ে দিয়ে থাকি। সারা বাংলাদেশে আমরা সদর পর্যায়ে দিয়ে থাকি, এবং কিছু কিছু জায়গা আছে থানা পর্যায়ে যায়, যেটা জি, এখানে হচ্ছে অ্যাডভান্স করতে হবে নিম্নে 5000, সর্বনিম্ন 5000 টাকা অ্যাডভান্স করতে হবে। 5000 টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি। তারপর পরবর্তী যে টাকাটা বাকি থাকে ওটা কুরিয়ারে জমা দিলেই হচ্ছে যে মেশিনটি তুলতে পারবেন। জি দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।